আমাদের এখানে হ্যালোউইন ছিল আগের উইকেন্ডে আর কি। আমাদের বাঙালিদের মধ্যে যেরকম দুর্গাপুজো নিয়ে মারাত্মক উন্মাদনা থাকে, সেরকম এখানেও। এক কথায় বলতে গেলে যেরকম টাইমে আমাদের বা যেরকম আমাদের ভূত চতুর্দশী হয়, সেরকমই ভূত চতুর্দশী আমেরিকান অর্থে যেটাকে বলা যায় হ্যালোউইন। তবে প্রথম প্রথম হ্যালোউইনের সাথে কানেক্ট করতাম না, আর এখন তো ইন্ডিয়াতেও শুনি হ্যালোউইন বেশ স্কুলগুলোয় ফেস্টিভ্যাল হিসাবে উদযাপন করে, কিন্তু আমরা যখন ইন্ডিয়াতে ছিলাম এরকমটা এত ছিল না। এখানে আসার পরে পরেও অতটা বুঝতে পারতাম না। তারপর এরকম একটা কমিউনিটি অ্যাপার্টমেন্টে থাকতে শুরু করলাম, যেখানে প্রচুর ইন্ডিয়ান বাচ্চা কাচ্চা সবাই বেরোয়। ট্রিক অর ট্রিট ব্যাপারটা জানতে শুরু করলাম। তারপর তো এখন নিজের ছেলেও স্কুলেতে যাচ্ছে, তো এই ব্যাপারটা আস্তে আস্তে বুঝতে পারছি যে হ্যালোউইন এখানে কত বড় একটা ফেস্টিভ্যাল। যখন হাঁটতে বেরোই খুব ভালো লাগে, এই যে এই সাজানোগুলো দেখতে পাই। সবাই সবার গার্ডেনের কাইন্ড অফ কম্পিটিশন চলে, কে কত ভালো সাজাবে। কেউ কেউ একদমই সাজায় না, আবার কেউ কেউ দুর্দান্ত সব জিনিসপত্র সাজায়, আর লোকে সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। তারপর হচ্ছে লোকে দেখতে বেরোয়, আলাদা করে গাড়িতে করে দেখতে বেরোয় কার বাড়িতে কীরকম সাজানো হয়েছে। আমি তো ভিডিও করেছি, এক একটা বাড়িতে গার্ডেনে এত সুন্দর সাজিয়েছে। এই যে এটা চোখগুলো ঘুরছে, আর ওপরে লেখা আছে ট্রিক অর ট্রিট। ট্রিট দিতে হবে মানে ক্যান্ডি দিতে হবে, আর ক্যান্ডি না পেলে ট্রিক করবে। এই হচ্ছে মোদ্দা কথা। তো হ্যালোউইনে এখানে জায়গায় জায়গায় পাম্পকিন প্যাচ হয়, আমরা যেটাকে মেলা বলি সেরকমই। চারিদিকে পাম্পকিন থাকে। তবে এখানে খাবার দাবার কিছু পাওয়া যাবে না, মানে পাওয়া যায় না, কারণ চারিদিকে দেখছো একদম তলাটা পুরো অরেঞ্জ কালারের তিরপলের মতো কোনো পেপার দিয়ে মুড়িয়ে দিয়েছে, যাতে বাচ্চাদের, মানে কংক্রিটের তো মেঝেগুলো হয়, তো বাচ্চারা পড়ে গেলে যাতে হার্ট না হয় সেই জন্য। আর এরকম ওদের খেলার জন্য প্রচুর জিনিসপত্র আছে ভেতরে। অবশ্যই টিকিট আছে, বোধহয় $22 দিলাম 1 ঘন্টার জন্য। তো অনেকক্ষণ এখানে খেলাধুলা করেছে। আর যখন বাড়িতে গেছি, উদ্ধার করলাম ওর প্যান্টের হাঁটু ছেঁড়া, মানে এগুলো এত স্লাইড করেছে, প্যান্টের হাঁটু ছেঁড়া, ওর হাতে লাগছে বলছে। তারপর দেখি হাতগুলো পুরো চিড়ে ছড়ে পুরো বেরিয়ে গেছে, মানে কন্টিনিউ এরকম করে স্লাইড করে যাচ্ছে তো সেই জন্য। আর ওদের আরেকটাও মেন অ্যাট্রাকশন থাকে হ্যালোউইনে, প্রত্যেকটা স্কুল ছুটি তো থাকে না, কিন্তু বেশ সুন্দর করে সেলিব্রেট করে। এই যে স্কুলেতে লাইন দিয়ে ঢুকছে, রোজ এরকম লাইন দিয়ে কাইন্ড অফ ডিসিপ্লিন লাইন দিয়ে এরকম ঢোকে। আর স্কুলের ভেতরটা আমরা সেদিনকে দেখতে পেলাম, কারণ ওদের কস্টিউম প্যারেড ছিল। প্যারেন্টসদের এই যে ইয়েলো লাইন বরাবর দাঁড়াতে বলেছে, ওরা প্যারেড করতে করতে যাবে। প্যারেড করার মানেটা এটাই, কস্টিউম প্যারেড, যে কে কীরকম সেজে এসেছে সেই কস্টিউমগুলো সবাই যাতে প্যারেন্টসরা দেখতে পারে। সবাই এক একটা ক্যারেক্টারে এসেছে। আমি ভীষণই সিম্পল, মানে হ্যালোউইনের একটা জামা পরিয়েছি, কিন্তু সবাই মোটামুটি স্পাইডারটা খুব ফেমাস, স্পাইডার আর পাইরেটস। আর মেয়েগুলো ম্যাক্সিমাম এরকম বারবি ডলের মতো সেজেছে, তো খুব সুন্দর দেখতে লাগছিল। এই যে আমার ছেলে, ও একদম সাদামাটা সেজেছিল, তবে নেক্সট ইয়ার থেকে চেষ্টা করব কিছু না কিছু একটা কস্টিউম বা রকম ক্যারেক্টার সাজানো। আর এখানে হচ্ছে ওর রুমের দুজন টিচার, তারা একসাথে ফটো তুলছিল, ফটোশ্যুট করছিল। তারপর সবাই মিলে লাইন দিয়ে আবার রুমেতে চলে গেল। তারপর আবার আমরা ফিরে এসেছিলাম, আমি ফিরে গিয়েছিলাম যখন স্কুল থেকে আনার টাইম, তখন ফিরে গিয়েছিলাম। তো টিচার বলেছিল ওরা তারপর যেরকম স্কুল করা সেরকম স্কুল করবে,
প্যারেন্টসরা চলে যাবে। তারপর আমি বেরোনোর সময় বুঝতে পারলাম প্যারেন্টসদের দেখেছে তো, বাচ্চাদের মন তো, কেউ কেউ বাড়ি যাওয়ার জন্য কাঁদছে। তার মানে টিচার ঠিকই বলেছে। তারপর আমাদের অ্যাপার্টমেন্টেই এইখানে লিজিং অফিসে আর কি, ওখানেও লজেন্স, টফি, ক্যান্ডি এইসবের ব্যবস্থা করেছিল, সবই ফ্রিতে। তো সেখান থেকে এই গ্লাসে করে 4-5 রকমের চকলেট লজেন্স সেগুলোই দেখাচ্ছে। স্কুল থেকে ফিরে সেটা আনতে গিয়েছিল, কারণ লিজিং অফিস 4টের মধ্যে বন্ধ হয়ে যায়, তো সেখান থেকে আনতে গিয়েছিল। আর এই যে আমাদের লিজিং অফিসের একদম সামনেই সুন্দর করে সাজিয়েছে, বিশাল লম্বা লম্বা স্কাল্পচার, তারপর ভূত এইসব দিয়ে সাজিয়েছে। তারপর একটু বিকেল হতে আমরা সবাই বন্ধুবান্ধবরা মিলে বেরিয়েছিলাম অ্যাপার্টমেন্টের মধ্যেই, সবাই সবার বাড়ি নক করে ক্যান্ডি কালেক্ট করতে। বারবার মানে অ্যাপার্টমেন্টগুলো দেখতে তো একই, রুমগুলো দেখতে একই, বারবার ভুলে যাচ্ছি যে কার বাড়িতে আদৌ গেছি, কার বাড়িতে যাইনি। তো বেশ আনন্দ হয় এখন, মানে এরকম সবাই মিলে ক্যান্ডি কালেক্ট করতে বাচ্চারা যায়। মানে পুরো ও একটা শপিং কার্ট নিয়ে বেরিয়েছিল, পুরো ভর্তি হয়ে গিয়েছিল ক্যান্ডি কালেক্ট করতে করতে। প্রথম প্রথম আমরাও বাড়িতে থাকতাম যখন, যখন বাচ্চা কাচ্চা কিছুই হয়নি, এরকম বাচ্চারা এসে প্রথম বছর তো জানতাম না এরকম হ্যালোইনে যে ক্যান্ডি কালেক্ট করে, তো দেখছি মাঝে মাঝেই ডোর নক করছে আর ওদেরকে নাকি টফি দিতে হবে, ক্যান্ডি দিতে হবে। তো বাড়িতে এমনি যেরকম এদিক ওদিক থেকে টফি আসে সেই রাখা ছিল, সেই দিয়েছি। তারপর তো ওগুলো তো মানে আমরা হাজব্যান্ড ওয়াইফ থাকি, ওগুলো তো আর বেশি থাকে না, টফি বাড়িতে বেশি রাখিনি, কম পড়ে গেছে। তারপর আমাদের ছোট ছোট প্যাকেটওয়ালা মিষ্টি ছিল, সেই মিষ্টিগুলো দিতে শুরু করি, ছোট ছোট এক একটা মিষ্টি এক একটা প্যাকেটে সেরকম করে দিতে শুরু করেছি। সেই ফার্স্ট সেই লাস্ট, তারপর থেকে এখন অ্যারেঞ্জমেন্ট প্যাকেট। জানি দেখা হবে আবার নেক্সট একটা ব্লগে। বাই বাই।